হ্যালো, হ্যালো সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, জি, শোনা যাচ্ছে। আচ্ছা ডিএ কি কেউ জানি? ডিএ? ডিএ মিন্স হচ্ছে ডি এর ফুল ফর্ম হচ্ছে ডোমেইন অথরিটি। ঠিক আছে? আর পিএ হচ্ছে পেজ অথরিটি। সবাই লিখে নিতে পারেন। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। ডোমেইন অথরিটি মিন্স হচ্ছে ডোমেইনের পাওয়ার। ডোমেইনটা কত পাওয়ারফুল। এটা হচ্ছে মজের একটা ক্যালকুলেটর। মজ ক্যালকুলেট করে ব্যাকলিংকের উপর ভিত্তি করে যে ডোমেইনটা যত বেশি ব্যাকলিংক তার ডোমেইন পাওয়ার তত বেশি। ঠিক আছে? বুঝতে পারছেন? সবচেয়ে সবচেয়ে বেশি ডোমেইন অথরিটি কার জানেন? গুগল। হ্যাঁ, গুগল আর হচ্ছে ইউটিউবে। ইউটিউবে যদি যাই আমরা তাহলে এটা দেখতে পারবো। আচ্ছা, এটা চেক করে হচ্ছে মজ দিয়ে। ঠিক আছে? moj.com এ মজের এক্সটেনশন দিয়ে চেক করে। যেমন আমার এখানে আছে। যেমন এখান থেকে যদি আমি মজটাকে এখন অন করে নিই তাহলে দেখতে পারবো। সবাই সবাই ইনস্টল করে নিতে পারেন। আপনি যদি ওয়েব স্টোরে যান, ওয়েব স্টোর ওয়েব স্টোর দেখেন তাহলে হচ্ছে একটা এক্সটেনশন পাবেন। এটা লিখে যদি মজ লিখলেই সার্চ করলেই পাবেন। সবাই অ্যাড করে নেন। এটা হচ্ছে আমার অ্যাড আছে, ঠিক আছে? এটা অ্যাড করে নেন। আমারও আছে এক। হ্যাঁ, তো মজ দিয়ে হচ্ছে চেক করে ডোমেইন অথরিটি। তো আমরা কি বুঝছি ডোমেইন অথরিটি কি? বলেন তো রাতুল ভাই, বলেন তো ডোমেইন অথরিটি কি? হ্যাঁ, মিস করে গেছে, আরেকবার একটু বললে ভালো হতো। ডোমেইন অথরিটি হচ্ছে ডোমেইনের পাওয়ার। ডোমেইন কত শক্তিশালী, ঠিক আছে? র‍্যাঙ্ক করানোর জন্য বা র‍্যাঙ্ক করার জন্য বা তার অথরিটি কতটুকু, তার পাওয়ার কতটুকু। এটা বাড়ে হচ্ছে যার যত ব্যাকলিংক তার তত অথরিটি। ঠিক আছে? এটা হচ্ছে মজের ব্যাকলিংক একটা। বলতে ওটা এক্সটার্নাল ব্যাকলিংক আর কি। হ্যাঁ, এক্সটার্নাল লিংক এক্সটার্নাল না। ব্যাকলিংক। হ্যাঁ, যার যত এক্সটার্নাল ব্যাকলিংক মানে ব্যাকলিংক, ওটাকে ব্যাকলিংক বলে, ঠিক আছে? এক্সটার্নাল না, এটাকে ব্যাকলিংকই বলে। এক্সটার্নাল হচ্ছে লিঙ্কিং। তো যার যত পাওয়ারফুল ব্যাকলিংক আছে, যত বেশি আছে তার অথরিটি তত বেশি। সো আমরা এখানে হচ্ছে অথরিটি সাইট গুলো থেকে ওয়েব টু করতেছি। ঠিক আছে? কিছু সাইট আছে অথরিটি কম, সো ওইগুলো হচ্ছে আমরা নিব না। তো আপনার ক্লায়েন্ট আপনাকে বলতে পারে আমার ওয়েব টু করে দেওয়া লাগবে, আমার হচ্ছে অথরিটি সাইট লাগবে, আমার অথরিটি সাইট লাগবে 60 থেকে 100-র মধ্যে। তখন হচ্ছে আপনি এই অথরিটি চেক করে নেবেন মজের সাহায্যে। সো মজ ইউজ করতে হলে এখানেও সেম প্রসেস, আপনাকে অ্যাকাউন্ট করতে হবে, তারপর লগ ইন করতে হবে। তো এটা আমরা করে নিব। আচ্ছা, আমরা সবাই 4:47 বাজে, রাইট? আমরা সবাই বুঝতে পারছি পেজ অথরিটি আর ডোমেইন অথরিটি। পেজ অথরিটি হচ্ছে যে পেজটাতে যত বেশি ব্যাকলিংক। ডোমেইন অথরিটি হচ্ছে শুধু ডোমেইনটা। আর পেজটা হচ্ছে যে পেজটা, সাপোজ একটা ডোমেইনের তো অনেকগুলো পেজ থাকে, তাই না? একটা ডোমেইনের অনেকগুলো পেজ থাকে না? সো মনে করেন আমি যদি 10 বিটসে যাই, 10 বিটস, আমাকে যেটা করতে হবে মজে লগ ইন করতে হবে। আচ্ছা, মজ দিয়েও কিওয়ার্ড রিসার্চ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবো এই যে এটা ডিএ হচ্ছে 30 আর পিএ হচ্ছে 42। তো এইরকম দেখবেন পি এর ভ্যারিয়েন্স আছে, যে পেজে যাবেন, কিন্তু ডি এর ভ্যারিয়েন্স নাই। ঠিক আছে? ডি হচ্ছে 30, ডি হচ্ছে সব পেজেরই সেম। যদি আমি এই পেজটাতে যাই, ডি হচ্ছে শুধু ডোমেইনটা, ঠিক আছে? আর পি হচ্ছে এই পেজটা।
যেমন এই পেজটাতে 12টা হচ্ছে ব্যাকলিংক আছে। এই পেজটার ডোমেইন পেজ অথরিটি হচ্ছে 32। তো এখানে যদি সে আরো ব্যাকলিংক বাড়ায় তাহলে হচ্ছে এটা আরো বাড়বে। বুঝতে পারছি? এই জিনিসটা বুঝছি আমরা সবাই? হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেখেন এরকম ভ্যারিয়েন্স আছে। আপনি যদি আরেকটা পেজে যান তাহলে দেখবেন সেই পেজের ডোমেইন অথরিটি আরো কম বা বেশি, পেজ অথরিটি। যেমন এটা হচ্ছে 30। তারপরে আমরা যদি আরেকটাতে যাই, এটাতে যদি যাই তাহলে এটা আরো বেশি পাবো, এটাও 30। ঠিক আছে, পার এক্সারসাইজে এটা যদি যাই, সো পেজ অথরিটির হচ্ছে ভ্যারিয়েন্স আসে, মানে ভ্যারিয়েন্স থাকবে। কারণ হচ্ছে কোন পেজে, যে পেজে যত বেশি ব্যাকলিংক থাকবে সেই পেজে, ব্যাকলিংক কি আমরা জানি? ব্যাকলিংক হচ্ছে একটা ওয়েবসাইট যখন আরেকটা ওয়েবসাইটকে রিফার করে, তখন হচ্ছে মনে করেন এখানে দুইটা ওয়েবসাইট, মনে করেন এই পেজটা যদি আমরা এখানে ব্লগে সাপোজ এই পেজটা এই ওয়েবমাস্টার সাথে যখন কন্ট্যাক্টের মাধ্যমে ব্যাকলিংক নিবে, বলবে যে তোমার এই পোস্টটাতে এরকম একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটাতে মনে করেন আমাকে একটা ব্যাকলিংক দেন। তখন সে যখন এরকম অ্যাঙ্কর টেক্সট করে এই সাইটটাকে ব্যাকলিংক দিবে, তখন হচ্ছে এই সাইটটা হচ্ছে এই সাইটের ব্যাকলিংক ডোমেইন। ঠিক আছে, এই সাইটটা এটাকে ব্যাকলিংক দিয়েছে, এই পেজটাকে ব্যাকলিংক দিয়েছে, তাহলে হচ্ছে এই সাইটটা হচ্ছে এটার ব্যাকলিংক। বুঝতে পারছি? এই পেজটা হচ্ছে এটাকে রেফার করছে, তাহলে হচ্ছে এটা একটা ব্যাকলিংক পেলো এখান থেকে, এই পোস্টটা থেকে। বুঝতে পারছি? যেমন এখন এই সাইটগুলো আমরা দেখতে পারবো কারা কারা। এই যে এখানে 10টা সাইট, 10টা রুট ডোমেইন এটাকে ব্যাকলিংক দিছে। তো আমরা যদি এই 10টা দেখতে চাই তাহলে হচ্ছে মজের প্রিমিয়াম লাগবে। ঠিক আছে, আমার হচ্ছে মজের প্রিমিয়াম আছে। তো কোন 10টা সাইট এই সাইটকে ব্যাকলিংক দিছে এটা আমরা দেখতে পারবো। এই যে এই সাইটটা, এই পেজটা হচ্ছে এই পেজটাকে ব্যাকলিংক দিছে। এগুলো হচ্ছে কালকে আমরা আরো ভালো করে দেখবো। ঠিক আছে, টপ পেজ এসইওর আন্ডারে পড়ে। যেমন এই পেজটায় কোথাও 10 বিটস আছে, যেমন আমরা যদি খুঁজি এখানে পাবো অ্যাঙ্কর টেক্সটে। ঠিক আছে, আচ্ছা এখান থেকে দেখা যাবে। এখানে যদি আমরা ক্লিক করি, সাপোজ এখানে যদি আমরা ক্লিক করি, এটা ব্যাকলিংক করছে ইন ফার্স্ট। ওকে, এই যে এই টেক্সটটাতে ব্যাকলিংক দিছে। তো এটা যদি আমরা কপি করি, এই যে এখানে দেখেন, এই যে এই নিচে ফলো করেন সবাই। হ্যাঁ, আমি যখন এখানে হাত ক্লিক করতেছি দেখছেন 10 বিটস দেখতে পাচ্ছেন? এই যে এখানে সবাই তাকান, এখানে এই মজের উপর তাকান। বামের নিচে কোনায় হ্যাঁ 10 বিটস দেখতে দেখাচ্ছে। পাচ্ছেন? তাহলে এটা হ্যাঁ। হচ্ছে কি একটা ব্যাকলিংক। সো ব্যাকলিংক কি বুঝতে পারছি আমরা? যখন একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটকে রিফার করতেছে, সেটা হচ্ছে ওই সাইটের জন্য একটা ব্যাকলিংক। ক্লিয়ার ব্যাকলিংক এর বিষয়টা? ওকে, আমরা আরো এই ব্যাকলিংকের কাজই সবচেয়ে বেশি মানে দেয় ক্লায়েন্ট। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে এইগুলোই ইম্পর্টেন্ট। পরবর্তী ক্লাসগুলো কেউ মিস দিব না, কারণ এই কাজগুলো আপনাকে করতে হবে পরবর্তীতে। সো ডোমেইন অথরিটি, পেজ অথরিটি বুঝছি? আশফাক ভাই কোনো কোশ্চেন আছে আপনার? না। পেজ হচ্ছে একটা পেজে যত ব্যাকলিংক থাকবে সেই পেজ অথরিটি তত বাড়বে। আর ডোমেইন অথরিটি হচ্ছে যে ওয়েবসাইটে যত ভিজিটর থাকবে
আর হচ্ছে যত ব্যাকলিংক থাকবে তার ডোমেইন অথরিটি তত বাড়বে। যেমন youtube.com এর হচ্ছে সবচেয়ে বেশি ডোমেইন অথরিটি, কারণ হচ্ছে ইউটিউবের ভিজিটর এবং গুগলের ভিজিটর বেশি এবং এদের ব্যাকলিংকও বেশি। ইউটিউব হচ্ছে আপনা আপনি ব্যাকলিংক পায়, ঠিক আছে? আমরা যদি ইউটিউবে যাই তাহলে ইউটিউবে দেখবেন ডোমেইন অথরিটি 100 এটা কাউন্ট হয় 100 এর মধ্যে, ঠিক আছে? 100 হচ্ছে হাইয়েস্ট। যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে দেখেন ডোমেইন অথরিটি 100, ঠিক আছে? ফেসবুকের মনে হয় একটু কম আছে, ফেসবুকের হচ্ছে 97 না 98। ফেসবুকে যদি যাই, ফেসবুকের মনে হয় 100 হয়ে গেছে, না কম আছে মেবি একটু, 96, ঠিক আছে? ফেসবুকের হচ্ছে 96। হ্যাঁ, সো আপনি যদি 100 ডোমেইন অথরিটির একটা ওয়েবসাইট বিক্রি করতে মানে বানাইতে পারেন, 100 ডোমেইন অথরিটি, তাহলে ওই ওয়েবসাইটটা সেল করতে পারবেন বিলিয়ন ডলারে, ঠিক আছে? আপনি যদি কোনো একটা ওয়েবসাইট 100 ডোমেইন অথরিটি বানাইতে পারেন, 100 না হোক 80 বা 70, তাহলে ওটা আপনি সেল করে দিতে পারবেন বিলিয়ন ডলার, ঠিক আছে? তার মানে হচ্ছে নতুন কনসেপ্ট লাগবে, নতুন নতুন কিছু লাগবে ইউটিউব ফেসবুকের মতো। ওকে, ভেরি গুড। তো এইগুলোর এই যে ডোমেইন অথরিটি আমি দিয়ে দিব সবাই, সবচেয়ে হাই ডোমেইন অথরিটি গুলো নিয়ে নেব। আচ্ছা, আমরা আজকে সময় যাচ্ছে না, কারণ হচ্ছে থিওরি, তাই না? সাথে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। ব্যাকলিংকের ব্যাপারটা হচ্ছে যে আমি আমার একটা পেজের মধ্যে আমার একটা পোস্টের মধ্যে আমি ব্যাকলিংক করব অন্য আরেকটা পেজকে বা অন্য একটা তো ব্যাপারটা কি এমন যে তার হচ্ছে অ্যাকসেপ্টেশন লাগবে যে আমি তারটা ব্যাকলিংক করে দিলাম জাস্ট এভাবে হয়ে যাবে না, তারও অ্যাকসেপ্ট করতে হবে এমন কিছু আছে কি? যেমন আমি আমারটা ফার্টিলাইজারেরটা সাথে আমি উইকিপিডিয়াটা দিয়ে দিছি, তো এখন যদি উইকিপিডিয়া না দিয়ে আমি 10 বিটস এর দিতাম তাহলে কি 10 বিটস এর ওয়েবমাস্টারের সাথে আমার যোগাযোগ করতে হতো যে আমি তোমার সাথে দিতে চাচ্ছি, তুমি এটা অ্যাকসেপ্ট করে দাও, এমন কিছু কি? এখানে একসেপ্ট করা লাগবে না ভাই, এখানে হচ্ছে আপনার লিংকটা যদি কন্টেন্টের মধ্যে থাকে, হুম মানে হুম গুগল ক্রাউলার যদি আপনার লিংকটা পায় তাহলেই হচ্ছে। এখানে একসেপ্ট হচ্ছে আপনি তাকে দিচ্ছেন না, এখানে তার হুম একসেপ্ট হুম। করা লাগবে না, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? তার একসেপ্ট করার কিছু নাই, এখানে হচ্ছে ওকে লিংকটা থাকলেই সে লিংক পেয়ে যাচ্ছে। ওকে, ধন্যবাদ। এগুলো নিয়ে আরো, হ্যাঁ, এগুলো নিয়ে আরো কোশ্চেন আসবে, আমরা যখন অফ পেজে যাব, ব্যাক লিংক বিল্ডিং এ যাব, তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে আরো কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আহ, একজন হচ্ছে স্ক্রিন শেয়ার করবেন, কে করবেন? যার হচ্ছে নেট স্পিড ভালো, ঠিক আছে, যে হচ্ছে খুব ফাস্ট ব্রাউজ করতে জানে, সে একজন আমরা স্ক্রিন শেয়ার করবো। হ্যাঁ, করে ফেলেন স্ক্রিন শেয়ার, পারমিশন দেওয়া আছে। স্ক্রিন কে শেয়ার করবেন? করেন।
হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি ভাই শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করতে বলছি তো। তার হচ্ছে নেট স্পিড ভালো এবং যে হচ্ছে ফাস্ট আচ্ছা, ইউজ করতে জানে, ইউজ করতে পারে। আজকে ইন্টারনেটের সাথে খুব বাজে চলতেছে। করে ফেলেন স্ক্রিন শেয়ার, পারমিশন দেওয়া আছে। নাইম ভাই স্ক্রিন শেয়ার করেন। ভাই আমি কানেক্টিং মানে সে কানেক্ট করছি কিন্তু আমার কানেক্টিং দেখাচ্ছে, ইন্টারনেট একটু ঝামেলা করতেছে, চেষ্টা করতেছি আমি। হ্যাঁ, সাদিমের পিসি নেট কানেকশন মেবি ভালো, তাহলে আপনিই করেন। আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, নেটওয়ার্কের খুব বাজে অবস্থা। সাদিম আমারও একই অবস্থা। রায়হান ভাইয়ের কি খবর? আসছি ভাই আসছি। আচ্ছা, আপনি হচ্ছে আহ, আমার সাইডটাতে দিবেন, যাবেন, হ্যাঁ, কমে যান। আপনি হচ্ছে পুরো ক্লাসটা একটু সামারাইজ করেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি হোমওয়ার্ক দিব আপনাদের কিওয়ার্ড রিসার্চের উপর? কালকে দিন, আজকে আমি আমার ওয়েবসাইটের প্রজেক্টটা করে নেই। হ্যাঁ, ওয়েবসাইটে পোস্ট করেন, কালকে আমরা কিওয়ার্ড রিসার্চের হোমওয়ার্ক দিব। আমি আপনাদেরকে টপিক দিয়ে দিব, আপনারা হচ্ছে লো কম্পিটিশন, সার্চ মোটামুটি ভালো, সেই কিওয়ার্ড গুলো খুঁজে বের করবেন ফ্রি রিসোর্স ইউজ করে। কাজ করবে সাইট? হ্যাঁ, করছে, দেখছেন ডাউন টাইম শেষ। এটা হচ্ছে প্রত্যেকটা thing। হ্যাঁ, আপনি হচ্ছে লগ ইন করেন। আচ্ছা ভাইয়া, আমার একটা উদ্ভট প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। সেটা হচ্ছে, আমি ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটার এবং আমি এসইও এক্সপার্ট। এখন সবাই চায় হচ্ছে তার ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কে শুরু থাকুক, কিন্তু মানে সবাই পোস্ট করলো, সবাই হচ্ছে এরকম আমার মতো এসইও এক্সপার্টদের দিয়ে তাদের পেজটাকে হচ্ছে এরকম কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে ই করে রাখছে। এখন গুগল তো সবারটাকে দেখাবে না উপরে, তো সেক্ষেত্রে আমি যেটা নিয়ে কাজ করতেছি সেটা ধরেন পরে আছে বা হচ্ছে হইলো না, সবার ক্ষেত্রে সবারটা তো গুগল হোম পেজে দেখানো সম্ভব না। তো সেক্ষেত্রে কি আমি একজন এসে এক্সপার্ট হিসেবে কি ব্যর্থ? কেন ব্যর্থ হবেন? এখানে হচ্ছে মানে একটা ওয়েবসাইটের সবগুলো পেজ, সবগুলো পেজের রেস্টেন্ট সব রকম থাকে না। সাপোজ আপনি কোনো কোনো কিওয়ার্ডে হচ্ছে 10 নম্বরে আছে, ঠিক আছে, বা 20 নম্বর জি। পজিশনে আছে। এটা হচ্ছে স্পিডের উপর নির্ভর করে কিছুটা। সাপোজ আমি দেখেছি, বা এরিয়ার উপর নির্ভর করে, কান্ট্রির উপর নির্ভর করে, ঠিক আছে। গুগল হচ্ছে হ্যাঁ, দিন দিন অ্যাডভান্স হচ্ছে। আপনার কন্টেন্টটা হচ্ছে কত ভালো তার উপর ডিপেন্ড করে। গুগল হচ্ছে সার্চ ইন্টেন্ট অনুযায়ী কন্টেন্ট রেজাল্ট শো করে। সাপোজ যে ফার্স্ট পজিশনে আছে, সে হচ্ছে একটা কিওয়ার্ডে ফার্স্ট পজিশনে আছে, বাট সে তার ব্রাউজার কুকিজ চেক করলো গুগল, ঠিক আছে, কুকিজ চেক করে তার হ্যাঁ, ইন্টেন্ট অন্যরকম হলো, যেটা হচ্ছে আপনার কন্টেন্টের সাথে যায়, বাট সে কিওয়ার্ড লিখলো ওইটা, ঠিক আছে। হ্যাঁ, গুগল কুকিজ চেক সেক্ষেত্রে করলো। গুগল। হ্যাঁ, তখন হচ্ছে তখন হচ্ছে ওর ইন্টেন্ট অনুযায়ী আপনার পেজটা চলে আসবে আগে, বুঝতে পারছেন? হ্যাঁ, যদি ওই ইন্টেন্টটা বুঝতে আপনার পেজের মধ্যে থাকে, তাহলে হচ্ছে এই জন্যই হচ্ছে আমরা হচ্ছে যখন কন্টেন্ট লিখবো তখন হচ্ছে কন্টেন্টে অনেক রিসার্চ করে লিখবো। আর বাই দ্য ওয়ে, সবার হচ্ছে সব পেজ ফার্স্ট পেজে থাকে না। একটা ওয়েবসাইটের সব পেজ কখনো ফার্স্ট পেজে থাকে না। হ্যাঁ, কোনো কোনো সেটাই। সাইটের কিছু পেজ ফার্স্ট পেজে থাকে, কিছু পেজ পিছনের দিকে থাকে, ঠিক আছে। এইগুলো মিলেই চলতে হয়। কেউ হচ্ছে কোনো পেজে ব্যাকলিঙ্ক বেশি পাচ্ছে, সে ওই পেজে ওটা কম। করে চলে আসতেছে। এটা হচ্ছে হ্যাঁ, ডিপেন্ড করে হচ্ছে ব্যাকলিঙ্কের উপর আর মার্কেটারের উপর। মার্কেটার কত ভালো স্ট্যান্ড দিতে পারছে, ভালো। ঠিক হ্যাঁ, আছে। স্যার, হুম, আমার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। না, আমি সাপোজ ইউটিউবে কিছু লেগে সার্চ দিলাম, হ্যাঁ, হুম, এখন যে র্যাঙ্কিং এ আগে তাকে তাকে তো দেখাবে, কিন্তু এটা কি এমন হয় যে ক্ষেত্র বিশেষে, মানে সাপোজ বাংলাদেশে আমি গাজীপুরে আছি, অন্য জায়গায় আরেকজন আছে, সেক্ষেত্রে কি মানে মানে ওই সাপোজ বরিশালে একজন আছে, তারটা কি আগে দেখা মানে এলিমেন্ট ভাবে দেখাবে কি?
যে ও, যারা পিছনে আছে তাদের থেকে আগে দেখাবে, এরকম কোনো কিছু হয় কি? আরেকটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ। সাপোজ আপনার লোকেশন কোন কান্ট্রি, ঠিক আছে? সাপোজ আপনার হ্যাঁ সার্ভার হচ্ছে হ্যাঁ মনে আমি এটা করেন, খেয়াল করছি, ভিপিএন ইউজ করলে গুগল রেজাল্টটা চেঞ্জ করে দেখায়। হ্যাঁ, আপনি যখন আপনার হোস্টিং সার্ভার মনে করেন ইউনাইটেড স্টেটস, তখন ইউনাইটেড হুম, স্টেটে যখন সার্চ হবে তখন ওটার গুরুত্ব, তখন হচ্ছে আপনি আগায় থাকবেন। যখন জাপান থেকে কেউ সার্চ করবে তখন আপনি পিছায় যাবেন, কারণ আপনার হোস্টিং জাপানে না, ঠিক আছে? হ্যাঁ তখন হচ্ছে লোডিং স্পিডে আপনি পিছায় যাবেন, ঠিক আছে? তখন হচ্ছে যারা হচ্ছে জাপানের আশেপাশে হোস্টিং নিছে তারা হচ্ছে আগায় যাবে, ঠিক আছে? বুঝতে পারছি। তার মানে এটা কি কখনো হয় স্যার, যে যারা মানে পিছনে যে ভিডিও গুলো আছে, হ্যাঁ, ওগুলো কখনো কি আগে শো করে, যে দেখার ভিত্তিতে শো করে, নাকি স্যার অঞ্চল ভিত্তিক শো করে? বাংলাদেশ, সাপোজ আমি বাংলাদেশের ভিত্তিতে বলতেছি, হুম। আমি বাংলাদেশ থেকে সার্চ করলাম, অন্য পাশ থেকে বাংলাদেশ থেকে আরেকজন সার্চ করলো, সেই ক্ষেত্রে আহ কোনো বিষয় যদি নিচে থাকে একটা বিষয়, হ্যাঁ, তো দেখা যায় নিচে আরো নিচে যেগুলো থাকে ওগুলো কি আগে শো করবে? এরকম কোনো অপশন আছে কি স্যার? আমার জি কথা না, কি আপনার বুঝছেন কোশ্চেন স্যার? ক্লিয়ার না। কেউ কি বুঝছেন না কোশ্চেন? আরেকবার ভাই বলেন। আমি বুঝতে পারছি, হ্যাঁ, আমি বলেন তো। মানে হচ্ছে উনি বলতে যাচ্ছে হচ্ছে একটা ভিডিও ধরেন হচ্ছে আমি পোস্ট করলাম ইউটিউবে, হুম, সেক্ষেত্রে আমি বা অন্য কেউ সার্চ করলে এই ভিডিওটা কি শুরুতে দেখাবে কিনা, বা হ্যাঁ, শুরুতে দেখায়, যদি না দেখায় তাহলে সেক্ষেত্রে আমি মানে কিভাবে দেখাবো। এখন কথা হচ্ছে ইউটিউব, আপনি যে সার্চ করেন, রাকিব ভাই আপনি শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। হ্যাঁ ধরেন আপনি আমি পাশাপাশি বসে আছি, আপনি আপনার ইউটিউবে একটা জিনিস লিখে সার্চ দিলেন, আমিও হুবহু একই জিনিস লিখে সার্চ দিলাম, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু আপনাকে আর আমাকে একই জিনিস দেখাবে না, যদিও আমাদের লোকেশন একই। আপনার সার্চ ইন্টেন্ট কিরকম, আপনি কি ধরনের কন্টেন্ট আগে সার্চ করছেন, বা আমি কি ধরনের কন্টেন্ট আগে সার্চ করছি, এই ধরনের একটা অ্যালগোরিদমের রিলেটেড। ভিত্তিতে ইউটিউব, হ্যাঁ, আপনাকে একটা রেজাল্ট দেখাবে, আমাকে একটা রেজাল্ট দেখাবে। তো আমি সবসময় আমি যে একটা ভিডিও জাস্ট, আপনাকে আগে দেখাবে বা আমাকে আগে দেখাবে, বা হচ্ছে ইউটিউব শুরুতে সবসময় দেখাবে, এমন কোনো ধরনের হয়তো নিয়ম হ্যাঁ নাই, কারণ আমি এটা হ্যাঁ, খেয়াল করি এই না যে, ইউটিউবে। না আপনার যে লাস্টে যে কথাগুলো বললেন না, মানে আমি হ্যাঁ হ্যাঁ এইটাই আমার প্রশ্ন ছিল যে এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওই যে আর আমি একটু স্ক্রিন শেয়ার করি। আপনি যে কিছুক্ষণের জন্য একটু স্ক্রিন অফ করেন তো। নাইম ভাই বললো, নাইম ভাই আপনি যে কোশ্চেনটা করলেন, যে সাপোজ মনে করেন আমার টার্গেট হচ্ছে আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছি এটার উপর, তাই না? হুম, হ্যাঁ তারপর আমি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতেছি এটার উপর। তো এটা হচ্ছে আমার টার্গেট, তাই না? তো আমি হচ্ছে জি এটাকে র্যাঙ্ক করাবো। বাট অন্য অন্য ওয়েবমাস্টারগণ সাপোজ এই কিওয়ার্ডটাতে অত গুরুত্ব দিচ্ছে না, ঠিক আছে? এই কিওয়ার্ডটাতে হ্যাঁ তারা অত গুরুত্ব দিচ্ছে না। তো আমি কি করলাম, আমি হচ্ছে এটা ব্যাকলিঙ্ক বেশি দিলাম, এটাকে আরো বেশি কন্টেন্ট দিলাম, আরো বেশি হ্যাঁ অন পেজ এসইও এবং অফ পেজ এসইও করলাম, তখন হচ্ছে আমার এই পেজটা চলে আসবে, ঠিক আছে? এই পেজটা হুম, টপে চলে আসবে। বাট অন্য আরেকজন আছে, সে হয়তো অন্য আরেকটা টার্গেট করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে যার যে পেজটাতে যে যত বেশি স্ট্রেন্থ দিবে, যে যত বেশি কাজ করবে সেই হচ্ছে এফোর্ট উপরে দিবে, থাকে। হ্যাঁ সেটাই। এখানে কম্পিটিশনটা হচ্ছে কাজের, কে কত বেশি কাজ আর করতে ভাইয়া, পারে। যে হচ্ছে আমি একটা পোস্ট ধরেন আমি করে ফেলছি, এটা হুম। কি এসিও কি কন্টিনিউয়াস করা হয়, মানে হচ্ছে নিয়মিত এটা আপডেট করা হয়, নাকি একবার এসিও করার পর ও, সেটা রেখে দেওয়া হয় ওইভাবেই? আরেকটা কথা, এই যে বললাম না, এখন যে ট্যাকটিক্স গুলো কাজ করতেছে এগুলো পরবর্তীতে না কাজ করতে পারে। তো এই ট্যাকটিক্স হুম, গুলো যে ওয়েবমাস্টারগণ আগে আবিষ্কার করতে পারবে তারাই হচ্ছে আগে র্যাঙ্ক পাবে। আপনি দেখবেন এই র্যাঙ্কিং উঠানামা করে। আপনি এখন যে সেটাই। কিওয়ার্ডটাতে দেখতেছেন এই পজিশনে, দেখবেন যে নিচে নেমে গেছে। হ্যাঁ তো সব সময় এই টপ 10 এর ভিতর মারামারি হয়। টপ 10 এ যারা থাকে না, এরা সব সময় হচ্ছে হ্যাঁ সব সময় ফাইটিং এ থাকে, ঠিক আছে? এদের সব সময় কাজ করে যেতে হয়, এদের এক্সপেরিমেন্ট কাজ এগুলো করে যেতে হয়। তো মজাটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তো আপনি বললেন না আমি কন্টিনিউয়াস। এসইও এক্সপার্ট হিসেবে কি ব্যর্থ না, আপনি হ্যাঁ হচ্ছে আবিষ্কার করতে পারবেন কিনা টেকনিক, এবং যত তাড়াতাড়ি আচ্ছা, আবিষ্কার করতে পারবেন এক্সপেরিমেন্ট করে, তত তাড়াতাড়ি হচ্ছে তত আপনার বেশি সময় ধরে তাড়াতাড়ি। এখানে টিকে থাকবেন, ঠিক আছে? ইট ইজ এ অন গোয়িং প্রসেস। আপনি র্যাঙ্ক করে বসে থাকবেন সারা জীবন, এটা কোনো খানা নাই, ঠিক আছে? হ্যাঁ বুঝতে যেমন আর এই পারছি। সাইটটা যে এখানে আরেকটা, আছে, এই সাইটটা কয়টা ব্যাকলিঙ্ক নিয়ে আছে এটা দেখতে হবে। যেমন এই সাইটটা এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক, যে 200 না 400 ব্যাকলিঙ্ক নিয়ে আছে, ঠিক আছে? আমরা যদি ব্যাকলিঙ্ক স্যার সেখানে যাই। আরেকটা হ্যাঁ, স্যার আরেকটু জানার ছিল স্যার। হ্যাঁ, জানবো, আমরা সারা মাস ধরেই জানবো। স্যার বলতে পারি? হ্যাঁ, বলেন। বিষয়টা হচ্ছে এমন, যে কোনো ভিডিও আমি ছাড়লাম, ছাড়ার পরে হ্যাঁ, এখন আমি যে ট্যাগ ইউজ করলাম,
হ্যাঁ, হ্যাঁ মানে ওইটাকে এডিট করার পরে আমি নতুন করে সাপোজ আমার ভিউয়ার কম হইলো, এখন আমি যদি ওটা আমরা ওই মডিফাই ওই করি। টপিকটা আমরা অন দ্য টপিকে থাকি ভাই, আমরা ওইটা আমরা ভিডিও মার্কেটিং এর সময় আলোচনা করব, তাহলে মনে হয় ভালো হবে, কি বলেন সাকিব ভাই? ওকে হ্যাঁ, ওকে ঠিক আছে। এটা হ্যাঁ আমারও মনে হয় সেটা ভালো হবে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এই টপিকে প্রশ্ন করি, যেমন এই যে নাইম ভাই খুব ভালো একটা প্রশ্ন করছে। তো এই জন্য গুগল যতদিন থাকবে, এই মারামারি ততদিন থাকবে, জি, এসইও এক্সপার্ট ততদিন থাকবে, ঠিক আছে? গুগল সেটাই। যদি কোনোদিন ডিলিট হয়ে যায় তখন হচ্ছে এসইও এক্সপার্ট ততদিন থাকবে না। সার্চ ইঞ্জিনে যদি না থাকে তাহলে তো সার্চ ইঞ্জিন থাকবে সেক্ষেত্রে না, তো কোনো দরকারই নাই ঠিক আছে? অপটিমাইজেশন করার। হ্যাঁ আমরাও থাকবো না। গুগল হচ্ছে পৃথিবীর ভিতরে 1 নম্বর কোম্পানি কোনটা? গুগল গুগল গুগল। গুগল। আচ্ছা, গুগল তো আমি গুগল অ্যালফাবেটের আন্ডারে, তাই না? হ্যাঁ আমি জানতাম হচ্ছে গুগল, প্রথমে মনে করছিলাম গুগল আলাদা একটা কোম্পানি, পরে দেখলাম হচ্ছে গুগল আলাদা কোনো কোম্পানি না, গুগল হচ্ছে বড়সড় একটা কোম্পানি, alphabet.com, তার আন্ডারে আরেকটা কোম্পানি। দেখছেন কত রিসার্চ করে, হ্যাঁ অনেক পড়াশোনা করে। হ্যাঁ আপনি আপনি খুব ভালো ফ্রিল্যান্সার হবেন, আপনার জানার ইচ্ছা অনেক বেশি। দয়া হ্যাঁ করে। সাদিয়া ম্যাম কি বললেন? আপনি কিছু বলছেন? স্যার বলতেছে যে গুগল যেদিন থাকবে না ওদিন এসইও থাকবে না, তখন তো ফ্রিল্যান্সারও থাকবে না, আমরাও থাকবো না, তাই তো? তখন পৃথিবী থাকবে না না, আমরা থাকবো। তখন কেয়ামত হয়ে যাবে। গুগল ছাড়া পৃথিবী ওইটাই। অসম্ভব। আচ্ছা আমরা আরেকটা সার্চ ইঞ্জিনের নাম জানি, বিং। জি হ্যাঁ, স্যার। মাইক্রোসফটের বিং। আচ্ছা আমরা যদি bing.com লিখি, এই যাচ্ছে, এই যে আমরা কি করলাম, ডোমেইন লিখলাম তাই না? বিং ও একটা ওয়েবসাইট হ্যাঁ, প্লাস সার্চ ইঞ্জিন। তুমি সো এই গুগল যেটা ফলো করে, বিং ও সেই জিনিসগুলোই, বা বিং এর ক্ষেত্রে এসইও অপটিমাইজ সেম, বিং এর র‍্যাঙ্ক করা আরো সহজ, ঠিক আছে? বিং এ হচ্ছে অনেক অনেক ওয়েবসাইট আছে যারা বিং টার্গেট করে না, ঠিক আছে? বিং এ কম্পিটিশন কম। সো আপনি ওয়েবসাইটে যদি গুগলের জন্য টার্গেট করেন, বিং হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে? বিং হচ্ছে অটোমেটিক্যালি চলে আসবে। বিং এ কেউ সার্চ করেন? খুব আমি কম। মাঝে মধ্যে করি, কারণ হচ্ছে গুগল মাঝে মধ্যে যে ক্যাপচা দেয় হচ্ছে, যার কারণে ঝামেলা হয়, সো আমি বিং এ সুইচ করি তখন। এই দেখেন এই তখন তাহলে কিওয়ার্ডটাতে, টর ব্রাউজার আমি তাহলে আমি আরেকটা কারণে কম বিং আসে। ইউজ করি, সেটা হচ্ছে বিং এ ব্যাকগ্রাউন্ডে প্রতিদিন সুন্দর সুন্দর ওয়ালপেপার দেয়, যেগুলো দেখতে ভালো লাগে, মাঝে মধ্যে নামায় রাখি আর কি। তবে সবচেয়ে বেশি ওয়েবসাইট হচ্ছে গুগলে, ঠিক আছে? বিং তো অনেক উন্নতি করছে, ডিজাইন চেঞ্জ করছে। আচ্ছা এখন আপনি সাদিয়া আমি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ আপনি হচ্ছে একটা পোস্ট অন পেজ এসইও করেন ঝটপট, আপনার টাইম হচ্ছে 2 মিনিট। একটা পোস্ট কপি করে অন পেজ এসইওর কাজগুলো করে ফেলা ইওস্ট এসইওর প্লাগইনের মাধ্যমে। এত সময় লাগলো আপনার আর্টিকেলটা নিতে, এটা বুকমার্ক কেন করেন না?
কন্ট্রোল এ সিলেক্ট করেন, কন্ট্রোল এ কিবোর্ডে। ঝটপট করবো, ঝটপট, আরো স্পিড আনবো। হ্যাঁ ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল, করেন। সেটা হচ্ছে এই দেখেন কোথায় পেস্ট ওয়েবসাইটের করে দিছেন, ওই দেখছেন ওই কোথায় পেস্ট করছে দেখেন। টাইটেলে পোস্ট করে দিছে। আপনি পোস্টে পোস্ট করেন। দাদা বুদ্ধি আছে, উনি ইয়া করবে, কাট করবে, কাট করে তারপর পোস্টে পেস্ট করবে। ও ভাই, যে প্রশ্নটা করতে যাচ্ছিলাম সেটা হ্যাঁ হচ্ছে, করেন। একটা ওয়েবসাইটে অনেক পেজ থাকে, অ্যাকচুয়ালি এসইওটা কি হচ্ছে, আমি মানে হচ্ছে পেজ গুলোর এসইও করার মাধ্যমে কি ওয়েবসাইটের এসইও হয়ে যায়, নাকি হচ্ছে ওয়েবসাইটটাকে আবার আলাদা করে এসইও করতে হয়? পেজ মানে ওয়েবসাইট, পেজ আর পোস্ট ছাড়া ওয়েবসাইটে কিছু আছে? সাইট ম্যাপ দেখলেন সেটাই। না? না না না। তাহলে হ্যাঁ পেজ দেখছি আর দেখছি। পোস্ট অপটিমাইজ করলেই হচ্ছে। আচ্ছা। আচ্ছা, আমরা হচ্ছি মানে হাউ থিংস আর ওয়ার্কিং, ঠিক আছে? হাউ থিংস আর ওয়ার্কিং মানে এগুলো হচ্ছে সব হ্যাঁ ইন্টারনেট বিজনেস, তাই না? হাউ থিংস হ্যাঁ আর ওয়ার্কিং, এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে অনলাইনে যে কাজগুলো হয় এই রিলেটেডই হয়, ই কমার্স, তারপর হচ্ছে এই যে এরকম কন্টেন্ট, এগুলোর যদি আমরা বুঝি কিভাবে হচ্ছে, যেমন আগে আমরা গুগলে সার্চ করতাম যেভাবে, এখন আমাদের সার্চ করা বা বুঝার ক্ষমতা হ্যাঁ। বাড়ছে না? আমরা ধরুন, যদি এখন গুগলে কোনো হ্যাঁ কিছু সার্চ করি তাহলে এখন এখন আমাদের মধ্যে চেঞ্জ আসছে না? আগে কি আমরা জানতাম এগুলো? হ্যাঁ। জানতাম না। না। তাহলে এই যে যে চেঞ্জ গুলো আসছে, কিভাবে জিনিসগুলো কাজ করে, কিভাবে মানুষ কন্টেন্ট পাবলিশ করে, কিভাবে এটাকে বিজনেস হ্যাঁ হিসেবে নেয়, কিভাবে এটা থেকে কাজ টাকা আসে, এই জিনিসগুলো হচ্ছে বোঝা। তো এই জিনিসগুলো বুঝতে পারলে আপনি হচ্ছে নিজে সার্ভিস দিতে পারবেন। আর এই জিনিসগুলো করার জন্যই মূলত মার্কেট প্লেসে কাজ হয়। মার্কেট প্লেসে কোন টাইপের কাজ আছে? ওয়েবসাইট ডেভেলপমেন্ট, রাইট? লোগো জি। ডিজাইন, রাইট? লোগো তো ডিজাইন, এগুলো কিসের গ্রাফিক জন্য ডিজাইন, বলেন তো? কন্টেন্ট রাইটিং, কিসের জন্য? সব এই হচ্ছে আমার মার্কেটের জন্য। প্রোডাক্টের মনিটাইজেশন, এই মার্কেটের সবকিছু জন্য। কিসের জন্য? মার্কেটিং এর জন্য। ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলেন, তারপরে গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন বলেন, তারপরে ডাটা এন্ট্রি বলেন, লিড জেনারেশন বলেন, তারপরে হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলেন, এই সবগুলো কিসের জন্য করে মানুষ বলেন তো? অনলাইনে ওয়েবসাইটের জন্য, একটা ওয়েবসাইট একটা বিজনেসের জন্য। একটা আমার বিজনেসের ওয়েবসাইট জন্য। তার মানে বিজনেসের আপনারা জন্য। যেটা শিখতেছেন এটা হচ্ছে কি, এটাকে কি আমি বেস বলতে পারি? উম, হ্যাঁ অবশ্যই বেস্ট, কারণ এটা ছাড়া অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটের কোনো ভ্যালু নাই। হ্যাঁ, একটা ভালো মানে কন্টেন্ট, অনলাইন অপটিমাইজ জগৎ বলতে কন্টেন্ট, এটা। ইমেজ ছাড়া আমার আমার কোনো ভ্যালুই নেই, আমার ওয়েবসাইটটার যেমন কোনো পৃথিবীর এক মূল্য নম্বর নেই কোম্পানি অ্যাকচুয়ালি। হচ্ছে গুগল। গুগল কি? গুগল একটা ওয়েবসাইট, ওয়েবসাইট। ঠিক আছে? সাপোজ গুগলের জায়গায় আপনার ওয়েবসাইটটাও থাকতে পারতো, আপনি যদি গুগলের মতো শুরু করতেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, চলে আসবে। কে যেন কোশ্চেন করছিল কোনটা উপরে, গ্রাফিক্স না ডিজিটাল মার্কেটিং? হ্যাঁ, আচ্ছা আপনি করেন, হ্যাঁ আমরা সবাই পারবো করতে। তো আমরা একটু যদি আমরা হচ্ছে এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? আমরা এরকম একটা পোস্ট কেউ পাবলিশ করব না, ঠিক আছে? সেভ ড্রাফটে রাখবো, এরকম এসইও ফ্রেন্ডলি করে। এটা হোম টাস্ক থাকলো, সাথে আমি আপনার এখন করা লাগবে না, ঠিক আছে? আমরা হচ্ছে সেভ ড্রাফটে রাখবো আর এই ইউজ প্রেসিও প্লাগইনটারে ইউজ জানবো, ঠিক আছে? যেটা আজকে দেখলাম এটা হ্যাঁ। করব। এটা হোম টাস্ক থাকলো। আমি একটু আরেকটু স্ক্রিন শেয়ার করি, দেখেন সব।
Resource management. So আমি আচ্ছা, সো একটা জিনিস হচ্ছে ভাইয়া, হ্যাঁ, হ্যালো, বলেন। কালকে মিডিয়ামে যে আমি পোস্টটা করছিলাম ওটা তো হচ্ছে পরবর্তীতে দেখলাম ভাবে পাবলিশ হয়নি, সো মিডিয়াম থেকে পোস্টটা রিমুভ করে দিয়ে আমি আমার আরেকটা ওয়েবসাইটে হচ্ছে হ্যাঁ, করে দেন, করে দেন, করে দেন। এখন হচ্ছে মানে রিরাইট করছি, তো শীটে দিয়ে দিছি, আপনি একটু দেখে নেন, ফার্স্ট কন্টেন্টটাতে আছে দেখেন, কি দেখবো? মানে একটু ওভারভিউ দিয়ে দেন ঠিক আছে কিনা। আচ্ছা, শীটে যান, আপনার আমাদের জন্য শীটটা করে দিয়েছেন না, ওই শীট দেখেন ফার্স্টে আছে। এই যে তো হ্যাঁ এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা চেঞ্জ আছে, এটা করছি। আমরা ডাবল সাইড কেউ করবো না, ঠিক আছে, একটা সাইডই করবো, ডাবল সাইডে কেউ কাজ করবো না। হ্যাঁ, অনেক এটা সুন্দর হয়েছে। এই এক্সটার্নাল লিংক দিছেন? হ্যাঁ দেখি এটা কি এক্সটার্নাল লিংক? দেখেন এটা তো পুরো একটা আছে, এই যে এখানে টিপস 4 এ এখানে একটা আছে এক্সটার্নাল লিংক। এটা কি দিছেন? কোনটা? হ্যাঁ এটাই এটা তো কাজ করে না। কাজ করে, দেখেন তো আমি দিয়ে দিছি আপনার, কি আচ্ছা, বলে এটা কি এটাকে, বলতেছে? আর ইউ উইকিপিডিয়া। হ্যাঁ, আমরা সব উইকিপিডিয়া দিব না, আমরা মিলাই দিব সবকিছু। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, চেঞ্জ জানবো। হ্যাঁ, আপনি তো অনেক সুন্দর করছেন। হ্যাঁ, দিয়েছিলাম এটা, হ্যাঁ, আপনারা দিব হচ্ছে 9। ঠিক আছে, হ্যাঁ, আপনারা থ্যাংক ইউ দিব ভাইয়া। 9। সুন্দর হয়েছে এটা। তাহলে আমার একটা আছে লাস্টে। দেখছেন, ডায়নামিক, পুরা ডায়নামিক রয়েছে। আমার একটা আছে ইয়াতে 00 ওয়েব হোস্টে। আচ্ছা, অ্যাবাউট পেজে আপনারা হয়তো কিছু কন্টেন্ট লিখে দেন, ঠিক আছে, অ্যাবাউট পেজে আপনারা আপনার থেকে আপনার টপিকসটা হচ্ছে গার্ডেন নিয়ে, তাই না? সো আপনি এরকম লিখতে পারেন, আমি হচ্ছে গার্ডেন ভালোবাসি, আমি হচ্ছে গার্ডেন নিয়ে পোস্ট করতে পছন্দ করি, তো আমি টিপস ট্রিক শেয়ার করি, তো গার্ডেনের পোস্ট আছে। আপনি হয়তো সত্যি কথাও লিখতে পারেন, আমি হয়তো কালেক্ট করি যে কন্টেন্ট গুলো হারিয়ে গেছিল ওইগুলো খুঁজে বের করে আমি পাবলিশ করি। সত্যি কথাই লেখেন, সমস্যা নেই, ঠিক আছে। তো ওকে আমি হচ্ছে মানুষদের হেল্প করি, বুঝাবেন যে আমার ভালো লাগে মানুষকে হেল্প করতে। তো আপনার হচ্ছে